প্রযুক্তি নির্ভর এই যুগে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। তবে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হলো ব্যবহারের মাঝখানে খুবই গরম হয়ে যায়। স্মার্টফোন গরম হওয়ার বেশ কিছু কারণ আছে, তবে অতিরিক্ত গরম বিপদের কারণ হতে পারে। তাই আমাদের স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ এবং সমাধান জানা দরকার। Subscribe my channel and press the bell icon for don't miss any updates. কি পরিমাণ গরম হওয়া স্বাভাবিক? আপনার ফোন কম দামি বলে বেশি গরম হয় তা ঠিক নয়। স্বাভাবিকভাবে স্মার্টফোন 35 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তবে স্ট্যান্ড বাই মোডেও যদি ফোনটি 35 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়, তবে বুঝবেন আপনার ফোনে সমস্যা আছে। ব্যাটারি। মোবাইল কোম্পানিগুলো বর্তমানে স্মার্টফোন দিন দিন পাতলা করছে, তবে তার তুলনায় ব্যাটারির প্রযুক্তি তেমন উন্নতি হয়নি। ব্যাটারি যত বেশি দুর্বল হবে, ফোন তত বেশি তাপ উৎপন্ন করবে। ব্যাটারি চার্জ নেওয়ার সময় অথবা ডিসচার্জ হওয়ার সময়ও ফোন বেশি গরম হয়ে থাকে। প্রসেসর। স্মার্টফোন গরম হওয়ার একটি কারণ হচ্ছে প্রসেসর গরম হওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন, স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর। প্রসেসর এমন একটি ডিভাইস যা সবসময় কাজ করে থাকে। আপনি ফোন ব্যবহার করেন আর নাই করেন, ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে প্রসেসর তৈরি থাকে। প্রসেসর স্মার্টফোনের বডির সাথে লাগানো থাকে, যার ফলে তাপ অনুভব হয়। দুর্বল নেটওয়ার্ক। ফোন গরম হওয়ার আরেকটি কারণ হচ্ছে দুর্বল নেটওয়ার্ক। আপনার ফোনে যদি নেটওয়ার্ক দুর্বল থাকে, তখন সিগন্যাল যায় আর আসে। আবার ওয়াইফাই ব্যবহারে সিগন্যালের জন্য বেশ বেগ পেতে হয়। দুর্বল নেটওয়ার্কের জন্য ফোনে বেশি চাপ পড়ে, যার ফলে স্মার্টফোন অত্যাধিক গরম হয়ে থাকে। স্মার্টফোন অতিরিক্ত গরম থেকে মুক্তির উপায়। সবসময় খেয়াল রাখবেন ফোনে যেন চার্জ থাকে। একসাথে বেশি অ্যাপস চালু করে রাখবেন না। ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিয়ে নিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। স্মার্টফোন বেশি ব্যবহার করলে বা ফোনে অতিরিক্ত গেমস খেললে গরম হয়, এটা একেবারেই ঠিক নয়। র্যাম ও ক্যাশ মেমোরি সবসময় পরিষ্কার রাখুন। অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করুন। ফোনে কোনো অ্যানিমেশন চালু থাকলে বন্ধ করুন। ফোনে এমন কভার ব্যবহার করুন যেন কভারটি চামড়ার হয়। বাইরের তাপে যেন ফোন গরম না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখুন। সবসময় ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাশাপাশি সবসময় ডাটা চালু করে রাখা উচিত নয়। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।